শীতের সন্ধ্যায় এমন গরম গরম নাস্তা হইলে আর কি কিছু লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা সুন্দর এবং ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই পিঠাটাকে কার কোন জেলায় বা কোন এলাকায় কী নামে বলে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমাদের এখানে তো তক্তি পিঠা বলে। আমি এটা রিলস শেয়ার করার পর অনেকে নাকি চিনেন না যে তক্তি পিঠা কি, অনেকে আবার বলতেছেন যে এটা নাকি আপনারা প্রথম শুনছেন। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এই পিঠাটা বানানোর জন্য চাইলে আটা বা ময়দা দুইটাই ইউজ করতে পারেন। আমার কাছে আটা দিয়ে বানাইতে ইচ্ছে করছে, তাই আমি আটা দিয়ে তৈরি করে আপনাদের সাথে দেখাচ্ছি। সেম প্রসেসিংয়ে ময়দা দিয়েও আপনারা করতে পারেন। তো চলেন, আমি এখানে প্রথমে 3 কাপ আটা নিয়ে নিছি। তো আমার যেহেতু একটু বেশি করে বানাবো, ওই হিসাবে আমি 3 কাপ দিছি। আপনারা মানুষ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর এখানে 5 চামচ চিনি দিছি আমি। তো আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে অত বেশি চিনি দেওয়া লাগবে না, বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগবে না। আপনারা 5 কি 6 চামচ চিনি দিতে পারেন, তা আমি 5 চামচ দিছি। তো দিয়ে আমি ভালোভাবে একটা ডো করে নিব। যেভাবে রুটির জন্য আমরা ডো করি ঠিক ওভাবে করব, বেশি নরমও না শক্তও না, একটা মাঝারিভাবে একটা ডো করে নিয়ে নিব। এখানে আমি ডোটা করার জন্য গরম পানি ইউজ করতেছি না, আমি একবারে নর্মাল ঠান্ডা পানি ইউজ করতেছি। মানে নর্মাল তাপমাত্রায় যে বাইরে পানিগুলো থাকে খাওয়ার পানি, ওগুলো ব্যবহার করতেছি। কোনো প্রকার গরম পানি লাগবে না। আর এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করি নাই। আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা ইস্ট সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন, তবে আমার কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। এগুলো অনেকটা ফুলছে, তো আপনারা চাইলে এভাবে শর্টকাটে করতে পারেন। অনেক সময় দেখা যায় কি বেকিং সোডা বা ইস্ট এগুলা অনেকের বাসায় থাকে না বা অনেকে খেতে পছন্দ করে না ফ্লেভারটা। তো ওই হিসাবে আমি এখানে দিই নাই। আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি দেওয়া ছাড়াই আমার পিঠাগুলো অনেকটা ফুলছে। তো আমি এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখছি। তার কারণে একটু রেস্টে রাখলে এগুলো মানে নরম নরম হয়, খুব ভালো লাগে খেতে। তো তারপর আমি এগুলোকে একদম মোটা করে বেলে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো আমি কতটা মোটা রাখছি। আবার একবারে বেশিও করবেন না, একবারে পাতলা করবেন না। পাতলা করলে জিনিসটা ফুলবে না। পিঠাগুলো যখন তেলের মধ্যে দিবেন তখন ওগুলো ফুলবে না, না ফুলে এগুলো একবারে প্লেন হয়ে থাকবে। তাই একটু মোটা মোটা রাখবেন। আমি ভিডিওতে দেখা দিচ্ছি, আপনারা বুঝে নেবেন যে আমি কীরকম মোটা রাখছি। তো তারপরে আপনারা একটা ঢাকনা বা কোনো একটা, যদি আপনাদের মানে ফুলের শেপ দিতে ইচ্ছে করে বা যে কোনো একটা কিছু শেপ দিতে ইচ্ছে করে, তাহলে আপনি ওইরকম ডিজাইনের কোনো একটা জিনিস নিয়ে ওইরকম শেপ করে ফেলতে পারবেন। তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে একবার গোল গোল করে, গোলও করতেছি না, মানে আমি কাটার পর যেই শেপটা নিজে নিজে হচ্ছে আমি ওভাবেই করতেছি। আপনারা চাইলে এগুলো একদম গোল গোল করে বিস্কুট শেপেরও করতে পারেন বা ছুরি দিয়ে কেটে ক্রিস ক্রস, যেভাবে আপনাদের ভালো লাগে ওভাবে করতে পারেন। তো আমি এখানে প্রথমে একটা করে নিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এগুলো আমি তেলে ভাজিও করে আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা পুরো প্রসেসিংটা ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমি ডুবো তেলে ভাজবেন, তো এখানে আমি তেলটা নিয়ে গরম করে নিচ্ছি। তারপর আমি একটা একটা করে সব পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজি করার সময় একদম মিডিয়াম আঁচে রাখবেন, বেশি জোরেও দিবেন না, বেশি কমিয়েও দিবেন না। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেবেন, উল্টাপাল্টা করে দিবেন। আপনারা যার যেরকম কালার পছন্দ হয় আপনারা ওরকম কালার করে নেবেন। আমি এখানে অত বেশি গাঢ় করি না বা হালকা করি না, মিডিয়াম করে করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এগুলাকে এভাবে নেড়ে চেড়ে আমি একটা চালনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। অবশ্যই এগুলো ডুবো তেলে ভাজতে হবে, না হলে এগুলো সুন্দরভাবে ফুলবে না। আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার পিঠাগুলো অনেকটা ফুলছে। আমি এখানে কোনো ধরনের ইস্ট বা বেকিং সোডা কোনো কিছু ব্যবহার করি নাই, শুধু আটা, চিনি আর পরিমাণ মতো লবণ আর নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়েই পিঠাটা আমি বানাইছি। আপনারা ওইভাবে চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আমার এখানে 3 কাপ আটা দিয়ে প্রায় 3টা রুটি হয়েছে। 3টা রুটি থেকে অনেকগুলো হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওতে কোনো কিছু ভুল হইলে আপনারা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।